যদি আমাকে প্রসন্ন করতে চাও ইন্দ্র, তাহলে এই অঙ্গুরীয় ধারণ করো। যারা এই নীলা ধারণ করে তাদের প্রতি আমার কুদৃষ্টি প্রসন্ন দৃষ্টিতে পরিণত হয়। এটাই তোমার শেষ সুযোগ দেবরাজ ইন্দ্র। কল্যাণ, শ্রীলক্ষ্মী কিছুতেই ইন্দ্রের বাক শক্তি ফিরিয়ে দিতে পারবে না। সুতরাং জয় আমাদের হবেই। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। হে শনিদেব, আপনি এই সুযোগে এমন কিছু একটা করুন যাতে দেবলোকে চিরতরে শ্রীলক্ষ্মীর পূজা বন্ধ হয়ে যায়। আপনি এমন কিছু একটা করুন যাতে যাতে সকলে ভাবে শ্রীলক্ষ্মীর পূজা করলে শনির দশায় পড়তে হবে। হে শনিদেব, দেবী লক্ষ্মী আজ সূর্যাস্তের পূর্বেই ইন্দ্রদেবের বাক শক্তি ফিরিয়ে দেবেন বলে সংকল্প করেছেন। তিনি যদি সফল হন তাহলে আমাদের সব আশা আকাঙ্ক্ষা সব বিফলে যাবে। কিছু একটা করুন প্রভু। যক্ষপতি, তুমি দেখছি এখনো বৃত্তের দেবীকে ভয় করো। সূর্যাস্ত কি 19 যুগের মধ্যে তা কিছুতেই সম্ভব না। প্রিয় শ্রীলক্ষ্মী, সূর্য অস্তাচলগামী, কিন্তু এখনো পর্যন্ত দেবী সরস্বতী তার ক্ষমতা ফিরে পেলেন না। দেবরাজ, আমি জানি আপনার মনের মধ্যে দিয়ে কি ঝড় বয়ে চলেছে। তবু বলছি দেবরাজ, আপনি দেবী শ্রীলক্ষ্মীর ওপর ভরসা রাখুন। আর কত ভরসা করবেন দেবরাজ শ্রীলক্ষ্মীর ওপর? শনিদেবকে প্রসন্ন করা ছাড়া আপনার কাছে তো আর কোনো উপায় রইল না। দেবী অলক্ষ্মী, কেন বিভ্রান্ত করছেন দেবরাজকে? বিভ্রান্ত করছি না দেবগুরু, সুপরামর্শ দিচ্ছি। যার দৃষ্টি
স্বয়ং শ্রীহরি এড়াতে পারলেন না, তার দৃষ্টি এড়াবেন দেবরাজ শ্রীলক্ষ্মীর মাধ্যমে? দেবরাজ, আপনি আমাকে মিত্র ভাবুন বা না ভাবুন, আমি কিন্তু আপনাকে সম্মান করি। তাই বলছি, শনিদেব প্রদত্ত অঙ্গুরীয় ধারণ করুন, নচেত 19 যুগ ধরে আপনাকে এমনভাবেই বাক শক্তিহীন হয়ে থাকতে হবে। দেবরাজ, দেবরাজ, যে যাই বলুক, একটি কথা স্মরণে রাখবেন, দেবী শ্রীলক্ষ্মীকে ত্যাগ করার অর্থ সৌভাগ্যহীন হওয়া। দেবগুরু, শ্রীলক্ষ্মী কি সৌভাগ্যদান করেছে আপনাদের? সূর্য এখন অস্তাচলে, অথচ তার তো কোনো দেখাই নেই। আপনি কি দেবরাজের মঙ্গল চান, নাকি চান যে সারা জীবন দেবরাজ বাক শক্তিহীন হয়ে থাকুক? অলক্ষ্মী! এ অন্যায় মহিমা প্রচার করবেন না শনিদেব। দেবরাজের ক্ষতির অর্থ সমগ্র দেবকুলের ক্ষতি। আপনি নিজ স্বার্থের জন্য দেবলোকের এরূপ ক্ষতি করতে পারেন না। আপনি অন্যায়ভাবে দেবী সরস্বতীকে শনি দশাগ্রস্ত করেছেন, তাতে জগতের ক্ষতি হচ্ছে। আমি তা হতে দেব না। যে মুহূর্তে দেবরাজ আমার বশ্যতা স্বীকার করবেন, সেই মুহূর্তে দেবী সরস্বতীকে নিজ বলয় থেকে আমি মুক্ত করব। দেবরাজ, আপনি আমাকে মিত্র ভাবুন বা না ভাবুন, আমি কিন্তু আপনাকে সম্মান করি। তাই বলছি, শনিদেব প্রদত্ত অঙ্গুরীয় ধারণ করুন, নচেত 19 যুগ ধরে আপনাকে এমনভাবেই বাক শক্তিহীন হয়ে থাকতে হবে। দেবরাজ, যে যাই বলুক, একটি কথা স্মরণে রাখবেন, দেবী শ্রীলক্ষ্মীকে ত্যাগ করার অর্থ সৌভাগ্যহীন হওয়া। কোন ধর্ম সংকটে পড়লাম আমি? এখন এখন কি করব? দেবী সরস্বতীর ক্ষমতা হরণ আমার উদ্দেশ্য নয় শ্রীলক্ষ্মী। আমার বিশ্বাস দেবরাজ কদাপি আপনার বশ্যতা স্বীকার করবেন না। দেবরাজ, আপনি কোনো ভেসে আসা কণ্ঠস্বরের প্রতি মনোযোগ দেবেন না। আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে দেবরাজ। আপনি শীঘ্রই শনিদেবের আশীর্বাদী অঙ্গুরীয় ধারণ করে দশামুক্ত হন। তিষ্ঠ দেবরাজ, তিষ্ঠ দেবরাজ, তিষ্ঠ দেবরাজ।